ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতি আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। 14 নভেম্বর রোজ বৃহস্পতিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ ফ্রি ক্যাম্পিংয়ের মধ্য দিয়ে ডায়াবেটিস সমিতির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিস সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সমিতির হলরুমে সুস্থতাই হোক আমাদের অঙ্গীকার শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। আমরা যে খাবার খাই সেই খাবারের একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের শক্তি যোগান দেওয়া। কারণ শক্তি যদি না পাই আমরা হাঁটবো কেমন করে, আমরা কি চলাচল করতে পারবো? তা আমরা যে খাবার খাই সেখান থেকে একটা অংশ গ্লুকোজ হয়ে রক্তে আসে, সেই গ্লুকোজটা ভেঙে আমরা শক্তি পাই। তো রক্তে গ্লুকোজের একটা লিমিট আছে, কি পরিমাণ গ্লুকোজ থাকবে একটা লিমিট আছে। সো আমরা যাদের ডায়াবেটিস হয় না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, সেখানে সেই গ্লুকোজের লেভেলটা ঠিকভাবে থাকে। কিন্তু যখন লেভেলটা যখন নষ্ট হয়ে যায়, ব্যালেন্সটা যখন নষ্ট হয়ে যায়, তখন দেখা যায় একটা সুস্থ মানুষের দেহে যে পরিমাণ গ্লুকোজ থাকে তার সেই পরিমাণ গ্লুকোজ থাকতেছে না, বেশি হয়ে যাচ্ছে। আপনি মিষ্টি খেলেন, যারা সুস্থ মানুষ গ্লুকোজ কিন্তু বাড়বে না। আপনি যতই মিষ্টি খান গ্লুকোজ কিন্তু বাড়বে না, হয়তো সাময়িকভাবে বাড়বে। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এটি আবার নর্মাল স্টেজে চলে আসবে। কিন্তু যাদের এখানে মাল্টি ফ্যাক্টর আছে, আপনার একটা ফ্যাক্টরকে কেন্দ্র করতে হয় না, সেখানে বহুবিধ ফ্যাক্টর আছে। আমরা একটা ফ্যাক্টর যদি আমরা কমাতে পারি তাহলে পরে আমরা কিছুটা ভালো থাকার সম্ভাবনা থাকবে। আর ডায়াবেটিস সমিতি আপনাদের সম্পর্কে আমার একটা ছোট্ট একটা অবজারভেশন, এটা আপনাদেরকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে নয়, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন ডেফিনেটলি আপনারা, সেটা হচ্ছে আপনারা শুধু ডায়াবেটিস রোগীদেরকে নিয়ে কাজ করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের সমগ্র জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা উচিত। কারণ আজকে যার ডায়াবেটিস হয়নি কালকে তার ডায়াবেটিস হবে। আমাদেরকে আপনাদের লক্ষ্য হওয়া উচিত, আমি মনে করি যে আমরা ডায়াবেটিস রোগী চাই না। এট দ্য সেম টাইম যারা ডায়াবেটিস হয়ে গেছে তারা অবশ্যই আমাদের কাছে আসবে, তারা অবশ্যই আমাদের সার্ভিস নেবে। তবে আমাদের সার্ভিস নেওয়ার লোক বাড়ানো আপনাদের কোনো উদ্দেশ্য হওয়া উচিত নয়, বরঞ্চ সার্ভিসের লোক কম আসবে সেটা আপনাদের লক্ষ্য হওয়া উচিত। এটা আপনাদের অন্যতম একটা সাফল্য হওয়া উচিত বলে আমি মনে করি। সেই জন্য যারা আমাদের কোনো প্রজন্ম আছে, এখানে ছাত্র সমন্বয় আসছে কিনা আমি জানি না, বোধহয় আসে নাই, বা আমরা যারা আমাদের ডায়াবেটিস হয়নি তাদের সবাইকে বলতে চাই, আমরা সবাই যদি একটু নিয়ন্ত্রিত জীবনযাপন করি আমার মনে হয় তাহলে ডায়াবেটিস এড়ানো সম্ভব। ওই যে উনি বলছিলেন প্রস্তাব মহোদয় যে পুলিশ কিভাবে দেখে, আমি সে আমাকে একটু কথা বলি। সেটা হচ্ছে আমি যখন পুলিশে ছিলাম না, আমি নিজস্ব একটা স্টাইল ছিল আমার। আমি কখনো মাগরিবের নামাজের পরে পড়াশোনাই করতাম না, কোনোদিন পড়াশোনা করতাম না। দিনের আলো, এভরিথিং ইজ দিনের আলো। ফজরের নামাজ পড়ে শুরু করতাম, এক নাগারে পড়াশোনা চলতাম মাগরিব পর্যন্ত। বিশেষ করে পরীক্ষা আসলে তারপরে মাগরিবের পরে মাগরিবের নামাজটা পড়তাম, পড়ে এদিক সেদিক করে রাত্রে দেন আমি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাচ্ছি। আশা করি আজকের এই আলোচনা থেকে আমরা সবাই শিক্ষা নিব, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষজ্ঞবৃন্দ, এখন একটু ভালো পরিবেশে আছে, এটা আমরা স্বীকার করি, তাই না? যাদের অবদানের কারণে আমরা এরকম উন্মুক্ত পরিবেশে অতীতের শৃঙ্খলা ও শৃঙ্খল ভেঙে এই সুশৃঙ্খল পরিবেশে আসছি। সেই বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যারা শাহাদত করেছেন তাদের আত্মার মাগফিরাত, যারা অসুস্থ আছে তাদের পাশে আমরা দাঁড়াবো, এই অঙ্গীকারটা রেখেই আমি আমার প্রাথমিক বক্তব্য শুরু করতে চাই। আমি জানি যে এটা আমাদের ইসলাম ধর্মের একটা কথা আছে, সেটা হচ্ছে মানুষ যখন মরে যায়, আমরা এখানে যারা আছি আমরা একটা পর্যায়ে মরে যাব। আমাদের অতীতে অনেকে ছিল যারা এখন বর্তমানে 3.5 হাত মাটিতে আছে অথবা চিতায় ভস্ম করে, যেটাই হোক এখানে সবচেয়ে বেশি আক্রমণ করে। কেন? কারণ এটার মধ্যে সুগার বেশি। এখন আসেন এই সুগারটি কেন বেশি, আমরা দুই একটা কারণ কি করছি। প্রথম যে ডায়াবেটিসের কারণ এটা হলো, আমরা মেডিকেলের ভাষায় বলি ইডিওপ্যাথিক, অর্থাৎ আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে।
আমি ক্যান্সারের পেশেন্ট এমন পেয়েছি যে কোনোদিন স্মোক করে নাই কিন্তু তার ফুসফুসের ক্যান্সার আছে। এটা না কাকতালি হবে, কিন্তু মেইন হচ্ছে তারা স্মোকার বা ড্রাগ নেই। ডায়াবেটিসের ব্যাপারটা এরকম যে অতীতে কখনোই এই বংশে কোনো ডায়াবেটিস পেশেন্ট ছিল না, বাট তার ডায়াবেটিস আছে। দ্বিতীয় যে কারণ বছর পরীক্ষা করে এটার মধ্যে গ্লুকোজের আধিক্য থাকে, আর গ্লুকোজ যদি শরীর থেকে সবটা চলে যায় তাহলে আপনি কিন্তু উইকনেস বেড়েই যাবে। তাহলে আমাকে ডায়াবেটিসটা এই গ্লুকোজ যাতে না যায় এটাকে ট্যাকেল দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রেলি পরবর্তী এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, ডায়াবেটিস সমিতির বিজ্ঞ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা, উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়, আমার ডান পাশে উপস্থিত আছেন সম্মানিত সিভিল সার্জন মহোদয়, মঞ্চে উপবিষ্ট এবং সামনে উপস্থিত অন্যান্য ব্যক্তিবৃন্দ এবং প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমার ঠিক কিছুক্ষণ আগে সিভিল সার্জন মহোদয় যে সুন্দর বক্তব্য দিলেন, উনি তার মতোই বক্তব্য দিয়েছেন যেরকম দেওয়া উচিত, এবং সিভিল সার্জন হিসেবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ আমরা প্রয়োগ করেছিলাম আমাদের সময়। আমরা চেষ্টা করব একে হাসপাতাল করে যেন সেবা করতে পারি। আপনারা সবাই আমাদের জন্য করতেন যাতে আমরা ফ্রন্টে কাজ করতে পারি। আর ইতিমধ্যে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যদি মামলার ব্যাপারে আমি আশা করব পুলিশ প্রশাসনের একটা সাংবাদিক ভাইয়েরা, আমরা যে প্রতিষ্ঠান আছে যে আমরা সমাজ সেবা করার জন্য আমরা এই প্রতিষ্ঠান করেছি। আজকে আমাদের এত বাধা, আমরা চাচ্ছিলাম যে আমরা যে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা চিকিৎসা বঞ্চিত হয় তাদেরকে সেবা দেওয়ার জন্য এই সেবা প্রতিষ্ঠানটাকে প্রশাসন এবং পুলিশ প্রশাসন ওনারা প্রত্যেক ইউনো সাহেবরা সহযোগিতা করে করেছে। এটা নজিরবিহীন। এলাকের টাকা উঠে আলাদা করে কোনো অর্থ এবং জমির জন্য টাকা ব্যয় করতে হবে না, যতটুকু প্রয়োজন শুধু Dia kata ya, sama dia kita nak kata kata